নমস্কার। এটা হচ্ছে এসডি অ্যাকোয়া ফেজ 1। এটা হচ্ছে যে ফ্ল্যাটটা আমি দেখাতে এসেছি আজকে আপনাদেরকে। এটা হচ্ছে তার কার পার্কিং, কাভার্ড ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। একদম ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। এরকম একটা কার পার্কিংয়ের দাম এখন মধ্যমগ্রামপুর এয়ারপোর্ট এরিয়াতে নিয়ার অ্যাবাউট 5 লাখ থেকে 5.5 লাখ টাকা হবে। তো তার বেশি ছাড়া কম না। তো সেটা রয়েছে। এটা আপনার ড্রাইভওয়ে রয়েছে এবং এই প্রজেক্টটায় মোটামুটি একটা ন্যাচারাল ওয়াটার বডি, একটা জিম, একটা কমিউনিটি হল, ইচ অ্যান্ড এভরি ফেসিলিটিসগুলো রয়েছে, কিন্তু সুইমিং পুলটা নেই। আর যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটটা মোটামুটি 3-3.5 বছর বয়স হয়েছে ফ্ল্যাটটার। 1072 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ এরিয়া রয়েছে, 3 BHK ফ্ল্যাট রয়েছে, 2টো লিফট রয়েছে, 2টো স্টেয়ার কেস রয়েছে। আর ন্যাচারাল ওয়াটার বডি যেটা আপনাকে আমি বললাম সেটা হচ্ছে এইটা। ন্যাচারাল ওয়াটার বডিটা হচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল ওয়াটার বডি। আর এখানে দেখতে পাচ্ছেন হয়তো, আমি আরেকবার একটু জুম করার চেষ্টা করছি। দেখুন এখানে একটা স্কাই ওয়াক টাইপের, মানে প্রত্যেকটা ছাদের সঙ্গে প্রত্যেকটা ছাদের মিক্সড রয়েছে। এটা হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটা রয়েছে। আর এই যে ফ্ল্যাটটার কথা বলছি সেই ফ্ল্যাটটা রয়েছে 4th ফ্লোরে। আর প্রজেক্টটা রয়েছে G+5-এর রয়েছে, 4th ফ্লোরে রয়েছে ফ্ল্যাটটা। আর এসডি অ্যাকোয়া প্রজেক্টের নাম। লোকেশন যদি বলতে হয়, লোকেশনটা দুর্দান্ত লোকেশন, একদম সুপার ফাইন সুপার ক্লাস লোকেশন। সেটা হচ্ছে আপনার এয়ারপোর্টের কাছে রয়েছে এটা। এয়ারপোর্টের কাছে মানে মধ্যে একদমই এয়ারপোর্টের কাছে। আর বিটি কলেজ মেট্রো স্টেশনটা মোটামুটি 300 থেকে 400 মিটার ডিস্টেন্স রয়েছে এয়ারপোর্টের মেট্রো থেকে। বিটি কলেজ মেট্রো থেকে মোটামুটি 400 মিটার ডিস্টেন্স রয়েছে এই প্রজেক্ট থেকে। মানে এই প্রজেক্টে আসলে মোটামুটিভাবে আপনার মেট্রো অ্যাভেল করতে পারবেন। আর মেট্রোতে চলে গেলে মোটামুটি এইটুকুনি আশা করা যায় যে ইচ অ্যান্ড এভরি পার্ট অফ কলকাতা পৌঁছে যাওয়া যাবে সুপার ফাস্ট টাইমে। তার কারণ হচ্ছে বাস বা ট্যাক্সি বা অটো বা উবের বা ওলা এরকম টাইপের পজিশন দিতে পারেন না। থ্যাংক ইউ। এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রি। লিভিং ডাইনিং রুমের সঙ্গে টিভি ক্যাবিনেট দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে এটা হচ্ছে ব্যালকনিটা খুব লুক্রেটিভভাবে সাজানো রয়েছে গাছপালা দিয়ে। তো এটা হচ্ছে ব্যালকনিটা। আর এটা হচ্ছে যশোর রোডের ভিউ। যশোর রোড দেখা যায় ব্যালকনি থেকে। ভালো করে দেখতে গেলে এরকমভাবে দেখতে পারেন। আর দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এয়ারপোর্ট, দূরের মাঠটা ওটা হচ্ছে এয়ারপোর্ট। এটা হচ্ছে এয়ারপোর্টের দিকটা। আর এটা হচ্ছে লিভিং ডাইনিং। যথেষ্ট আলো আছে, যেহেতু এটা ওয়েস্ট আর সাউথ ফেসিং রয়েছে, তো যথেষ্ট আলো রয়েছে। কোনো লাইট ছাড়া এত সুন্দর আলো পাওয়াটাও অন্য জায়গায় সম্ভব নয়। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেটা এনারা মোটামুটিভাবে ঠাকুরঘর এবং একটা ওয়ার্ক স্টেশন হিসাবে বানিয়ে রেখেছে। তো এটা আপনি দেখতে পারেন। এটা মোটামুটি 1 2 3 4 5 মানে 10, 1 2 3 4 5 মানে 10। মানে এই বেডরুমটা 10x10-এর বেডরুম আছে। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটা ডাইনিং টেবিল সেটিং করা রয়েছে, ওয়াশিং মেশিন। এটা হচ্ছে মডুলার কিচেনটা দেখতে পাচ্ছেন। মডুলার কিচেন। এটা হচ্ছে আরেকটা বেডরুম। এটাও 10x10-এর বেডরুম। এটার থেকে একটা খুব লুক্রেটিভ জিনিস দেখা যায়, সেটা হচ্ছে এয়ারপোর্টের ভিউ। দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, তবে আমি চেষ্টা করছি দেখানোর জন্য। দেখুন এটা এরোপ্লেন উড়ে গেল, আওয়াজ পাচ্ছেন।
এটা হচ্ছে এয়ারপোর্টের ভিউ, এটা হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভিউটা আপনারা পাবেন এই প্রজেক্টের থেকে। এটা দিয়ে দিলাম। এটা এটা পুরোটাই সাউথ, এখান থেকে প্রচুর পরিমাণে হাওয়া আসে। এটা পুরোটা সাউথ আছে এই বেডরুমটা। আর এটা হচ্ছে আপনার কমন টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট, গিজার লাগানো কমন টয়লেট। এটা হচ্ছে নর্মাল টয়লেট, এটার সঙ্গে গিজার লাগানো। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, যার সঙ্গে অ্যাটাচ একটা টয়লেট রয়েছে। এটাও মোটামুটি যদি হিসাব করা যায়, এটা কিন্তু 11x10 বেডরুম রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখুন, আপনাদের যদি চয়েসেবল হয় তাহলে কল করুন। আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিয়েছি। মাত্র 46 লাখ টাকা আস্কিং প্রাইস আছে, অল ইনক্লুসিভ। থ্যাংক ইউ।